দেখুন, আপনি যদি অ্যাকশন লাভার হয়ে থাকেন, তার সাথে আপনি সায়েন্স ফিকশন সিনেমাগুলোও দেখতে পছন্দ করেন, তাহলে পারে এই সিনেমাটা আপনার জন্য একটা পারফেক্ট কম্বিনেশন হতে পারে। কেননা এই সিনেমাটা একটা সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার মুভি, যেখানে প্রত্যেকটা মুহূর্তই সার্ভাইভ করার জন্য অতিরিক্ত চ্যালেঞ্জিং, আর তারই সাথে সেই লড়াইয়ের ভিজুয়ালগুলো অতিরিক্ত অ্যাস্থেটিক, আর আপনাকে প্রত্যেকটা মুহূর্তই ইমোশনালি চ্যালেঞ্জ করার জন্য অনেকগুলো ক্যারেক্টার নিজেদেরকে স্যাক্রিফাইসও করবে। তাহলে আর দেরি কিসের, এই এলিয়েন মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক, যেটির নাম হচ্ছে ওসাইরিস। সিনেমার শুরুতে আমরা আমেরিকান সোলজারদেরকে যুদ্ধের ময়দানে লড়াই করতে দেখতে পাই। আর এই লড়াইটা কী কারণে হচ্ছে, কোথায় হচ্ছে, এ সমস্ত জিনিসগুলো এই কাহিনীর জন্য গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকান সোলজার এখানে লড়াই করছে, ব্যাস এইটুকুই। আর আমরা এই আমেরিকান সোলজারদেরকে সামনের দিকে এগোতে দেখতে পাই, যেখানে একটা ঘর রয়েছে, তারা সেই ঘরের মধ্যে যায় এবং এই সমস্ত লড়াইয়ের মধ্যে আমরা এই জিনিসটা জানতে পারি যে আমেরিকান সোলজারদের তুলনায় শত্রুদের সংখ্যা অনেক বেশি রয়েছে। তার কারণে এই আমেরিকান সোলজারদের জন্য জেতা অনেক কঠিন। কিন্তু আপনি বুঝতেই পারছেন যে এটা একটা আমেরিকান মুভি, তার কারণে তারা তাদেরকে সাহসী যোদ্ধা হিসেবেই তো দেখাবে। তো ব্যাস আমেরিকান প্রোপাগান্ডা দেখতে দেখতে আমরা আকাশে দেখতে পাই একটা লাল লাইট, আর এই লাল লাইটটা আমেরিকান সোলজাররাও দেখতে পায় যে লাইটটা আস্তে আস্তে অতিরিক্ত তেজস্ক্রিয় হচ্ছে। আর একটু পরে এই লাইট থেকে অতি জোরালো একটা ভয়াবহ শব্দ হয়, যেমনটা বিজলি চমকানোর মতো আওয়াজ হয় না, কিছুটা সেই রকম। তারপরে এই আমেরিকান সোলজারদেরকে এই লাইটটা ওপর দিকে তুলে নেয়, আর এরপরে এদেরকে আমরা দেখতে পাই একটা লিকুইড চেম্বারের মধ্যে, যেখানে এরা প্রত্যেকেই বন্দি রয়েছে। আর সবাই তাদের লাইফের যে অতীতের ওয়ার সিচুয়েশনগুলো রয়েছে সেগুলোর ভয়াবহ ভিশনগুলোকে দেখছে। এই সমস্ত জিনিসের মধ্যে এই মেশিনটা অফ হয়ে যায়, আর এরা সবাই এই লিকুইড চেম্বার থেকে বাইরে বেরিয়ে আসে। তারপরে এরা সবাই এই সমস্ত জিনিসগুলো সঠিকভাবে বুঝতে পারবে কি না পারবে, একজন বলে ওঠে এই লিকুইডগুলো সম্বন্ধে, যেই তরল পদার্থগুলো আমাদের দেহে খুব একটা সময় থাকবে না, একটু পরে এগুলো নিজে নিজে শেষ হয়ে যাবে। আর এই কথাটা শুনে এই বাকি সোলজারগুলো বেশ খানিকটা অবাক যে এই লিকুইডটা সম্বন্ধে এই মানুষটা কি করে জানে। আর যে কথাটা বলেছে না, সেও জানে না যে এই লিকুইড সম্বন্ধে তার কাছে জ্ঞান এলো কি করে। আর সবাই একে অপরকে প্রশ্ন করছে যে তারা এখানে এলো কি করে, তাদের সাথে হয়েছেটা কি, এই জায়গাটা সম্বন্ধে তাদের শত্রুর কোনো কাটসারি আছে কিনা, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো। আর এগুলোর মধ্যে এরা সাইডে দেখতে পায় যে সম্পূর্ণ একটা আলাদা ল্যাঙ্গুয়েজে কিছু একটা লেখা রয়েছে, আর এই লেখাগুলো একজন পড়তে পর্যন্ত পারছে, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজগুলো না তো কোনোদিন অতীতে পড়েছে, না তো সেই ল্যাঙ্গুয়েজগুলো সে কোনো কিছু জানে। কিন্তু এটা বড়ই আশ্চর্যের ব্যাপার যে এই ল্যাঙ্গুয়েজটা পড়তে পারছে, আর সেই মানুষটা এই লিকুইড সম্বন্ধে অতীতে কোনো কিছু জানতো না, কিন্তু সে এখন জানে এই লিকুইডটা সম্বন্ধে। আর তারপরে আবার এদের কাছে যে বন্দুকগুলো রয়েছে, এই বন্দুকগুলো নিয়ে তো এরা লড়াই করেছে, তো এগুলো তো ভর্তি হওয়ার কথা নয়, কিন্তু এই বন্দুকগুলো এমনভাবে রয়েছে যেন এগুলোকে ইস্তেমালই করা হয়নি। আর দেখো ভাই, এখন পর্যন্ত এই সোলজারদের কাছে প্রত্যেকটা জিনিস অতিরিক্ত স্ট্রেঞ্জ, তার কারণে এরা সিদ্ধান্ত নেয় যে কোনো রকমে এরা সবাই যাতে বাইরে বেরোতে পারে। তার কারণে এরা সামনের দিকে যায়, তো সেখানে একটা গেট ছিল, আর এখানে এই গেটটাকে খোলার জন্য না তো সাইডে কোনো সুইচ রয়েছে আর না অন্য কিছু। তো এরা এখানে কয়েকজন সোলজার মিলে এই গেটটাকে শক্তি দিয়ে খুলে দেয়, তারপরে কয়েকজন সোলজারকে পাস অন হয়ে যেতে বলে, আর শেষে গিয়ে যারা গেটটাকে ধরেছিল তারা কোনো রকমে ভেতরে আসে আর এই গেটটাকে ছেড়ে দেয়। আর গেটটা এত জোরে লাগে, মানে এই গেটটার মিডিলে কেউ যদি পড়ে যায় না ভাই, সে সাথে সাথ দু অংশে ভাগ হয়ে যাবে। এরপরে এভাবে সামনে আরও একটু যাওয়ার পরে সামনে আরও একটা গেট, এরা কোনো রকমে বুঝতেই পারছে না কি হচ্ছে এখানে, কিন্তু এখানে সাইডে রোডি একটা ট্র্যাক দেখতে পায়, আর এই ট্র্যাকটাকে রোডি অতি শক্তি দিয়ে ওপেন করে। তারপরে এখানে রাইসকে এটার ভেতরে যেতে বলে, আর গিয়ে দেখতে বলে ওই সাইডে কোনো রাস্তা আছে কিনা, কেননা এখানে রাইসের হাইটটা একটু ছোট আর সে একটু সরু পাতলা টাইপের, তো সেখান দিয়ে যেতে পারবে। তো এখানে কথা মোতাবিক রাইস ভেতরে যায় আর সমস্ত ইনফরমেশনগুলো কেলিকে বলতে থাকে। আর এইদিকে সাইডে এরা গল্প করে যে আমার মনে হচ্ছে এটা কোনো ভুল ভুলাইয়া টাইপের, যে ভুল ভুলাইয়াটা আন্ডার ওয়াটার সমুদ্রের নিচে রয়েছে, আর এটা শত্রুরা তৈরি করেছে যাতে করে আমাদেরকে আটকাতে পারে। আর নিশ্চিন্তেই কেলি এ সমস্ত কথাগুলোতে বিশ্বাস করে না। তারপরে কেলি এই সমস্ত জায়গাগুলোকে যখন আরও একটু খুঁটিয়ে দেখতে শুরু করে, তখন কেলি দেখতে পায় সে সমস্ত জায়গাগুলোতে বড় বড় নখের দাগ, যেন মনে হচ্ছে এই জায়গাগুলোতে অতি ভয়াবহ কোনো জন্তু প্রাণীকে আটকে রাখা হয়েছিল। আর এইসবের মধ্যে সাইড থেকে একজন মানুষের চিৎকার শুনতে পায়, তার কারণে সেই সাউন্ডটাকে ফলো করে তারা সেই দিকে যখন যায়, সেখানে চারিদিকে স্মোক ছিল এবং ওপর থেকে রক্ত পড়ছিল। আর তারা যখন সাবধানতার সাথে উপরের দিকে তাকায়, তখন দেখতে পায় মানুষের লাশগুলোকে অতি ভয়াবহভাবে টাঙিয়ে রাখা হয়েছে। আর এরপরে এরা যখন সামনের দিকে একটু এগিয়ে যায়, সামনের ঘরেও সে একই অবস্থা, মানুষের হাত পাগুলোকে কেটে তাদেরকে অতি ভয়াবহভাবে দড়ি দিয়ে লটকে রাখা হয়েছে। আর এইসবের মধ্যে আরও একজন মেয়েকে রাখা হয়েছে, যে মেয়েটা জীবিত ছিল। তো এরা সবাই মিলে সেই মেয়েটাকে সাহায্য করে আর সেখান থেকে মুক্ত করে। আর তারপরে জানতে পারা যায় যে এই মেয়েটার নাম হচ্ছে রাভি। তো এরা এখানে রাভিকে আর কিছু প্রশ্ন করতো বা রাভির কাছ থেকে আর কিছু জানতে পারতো, তারই আগে এখানে একটা এলিয়েন মনস্টার হামলা করে দেয়, আর তার অতি ভয়াবহ পাঞ্জাতে একজন সোলজারকে ঘায়েল করে দেয়। আর সমস্ত
সোলজাররাই কোনো দেরি না করে এলিয়েনের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু এই সমস্ত গুলিতে সে এলিয়েনের কোনো কিছুই হয় না। আর এইসবের মধ্যে কেলি সাইডে একটা বন্দুক পায়, আর এটা দিয়ে সে এলিয়েনের উপর হামলা করে, আর সেই এলিয়েনটা এসে কেলিকে ধরে নেয় আর কেলিকে সাইডে ছুঁড়ে ফেলে দেয়। আর এইখানে কেলির এই বন্দুকটা রুডি উঠিয়ে নেয়, আর রুডি সেই এলিয়েনের উপর গুলি চালাতে শুরু করে, আর সেই ফায়ারগুলোতে সেই এলিয়েনটা বেশ ঘায়েল হয়ে যায়। তো এইখানে এই এলিয়েন মনস্টারটি ক্ষত অবস্থায় নিচে পড়ে যায়, কিন্তু সে পুরোপুরি এখনও মরেনি। তো আবার সে উঠে হামলা করতেই যাবে, আর সেখানে রাভি চলে আসে, আর রাভি এসে পুরো এলিয়েনকে মেরে দেয়, মানে সে এলিয়েনের চোখে এসে গুলি করে। তো এরপরে রাভি তার নিজের ভাষাতে এই সোলজারদেরকে কিছু একটা বলে, কিন্তু এই সোলজাররা কোনো কিছু সেটা বুঝতে পারে না, কেন অবভিয়াসলি এই সোলজাররা আমেরিকান আর তারা ইংলিশ বলে। তবে সে যাই হোক, এই সমস্ত সোলজাররা রাভিকে ফলো করতে শুরু করে, আর সামনেই আবারও সেই মনস্টারগুলো হামলা করতে শুরু করে। তো এইখানে কেলি সেই এলিয়েনগুলোর উপরে ফায়ার করতে শুরু করে, আর প্রত্যেককে আদেশ দেয় এখান থেকে তাড়াতাড়ি পালানোর জন্য। তো রাভি এখান থেকে পালাতেই যাবে, আর তার পায়ের কাছ দিয়ে একটা লেজার বুলেট চলে যায়, তার কারণে সে এখানে পড়ে যায়। তো একজন সোলজার এসে তাকে উঠতে সাহায্য করে, আর নিশ্চিন্তে এই সম্পূর্ণ ব্যাপারটাই অতি কেওটিক। তার কারণে কেলি এখানে ফায়ার করতে করতে কোনো রকমে বলে যে তাড়াতাড়ি একটা রাস্তা খুঁজে বার করো, যাতে করে এখান থেকে আমরা পালাতে পারি। এদিকে রুডিও সেই এলিয়েনগুলোর উপরে সাইড থেকে ফায়ার করে, যাতে করে সে এলিয়েনগুলোকে খানিকটা ডিস্ট্র্যাক্ট করতে পারে। এসবের মধ্যেই রাভি এখানে একটা লিভার দেখতে পায়, যে লিভারটা দিয়ে এই গেটটাকে বন্ধ করে দেয়। কিন্তু এই লিভারটা দিয়ে গেট বন্ধ করার সত্ত্বেও সেই এলিয়েনগুলো এতটাই জোরে এই গেটটাকে ধাক্কা দিচ্ছে যেন এই গেটটাকে পুরোপুরি ভেঙে দেবে। তো তার কারণে এরা তাড়াতাড়ি করে, এখান দিয়ে একটা ট্র্যাক ছিল, যে মানে একটা ঘর থেকে আরও একটা ঘরে যে বাতাস আসা যাওয়ার জায়গাগুলো থাকে না, সেই টানেল পাইপগুলোর মধ্যে দিয়ে এরা সবাই এখান থেকে পালাতে শুরু করে। আর এখানে থাকে রাইস, মানে রাইস এই জায়গাটাকে একটু গার্ড দেয়। তো রাইস সর্বশেষে এখান দিয়ে আসছিল, সেখানে একটা এলিয়ান রাইসের পা ধরে নেয়, আর রাইসকে এখান থেকে টেনে নিয়ে চলে যায়, মানে রাইস এবার মারা যাবে। আর এরপরে তো আরও একটা এলিয়ান রুডিকেও ধরতে আসছিল, কিন্তু রুডি পেছন থেকে ঘুরেই সেই এলিয়ানটার উপর ফায়ার করে, আর বাকিরা কোনো রকমে এই টানেলকে পার করে টানেলের উল্টো দিক থেকে বাইরে বেরিয়ে আসে। তারপরে এরা সবাই যখন দেখে তাদের একজন সাথী মারা গিয়েছে, সবাই একে অপরকে দোষারোপ করতে থাকে, আর একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। কিন্তু এখানে কেলি আর রুডি সবাইকে চুপ করতে বলে, আর বলে যে আমাদেরকে শান্ত মাথায় সমস্ত কিছু বুঝতে হবে, কেননা দেখো এই সমস্ত ঘটনাগুলোই অতি ভয়াবহ, আর কেউই জানে না এখানে কি হচ্ছে। কেলি এখানে রাভির কাছে আসে, আর রাভিকে সমস্ত কিছু জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু রাভি এখানে কোনো কিছু বলতে চাইছে না। তো কেলি এখানে রাভির ওপরে খানিকটা চিৎকার চেঁচামেচি করে। তারপরে এরা একে অপরের সাথে কথা বলা শুরু করে, আর এরা এখানে এই জিনিসটাও বুঝতে পারে রাভি সাধারণত রাশিয়ান বলছে, কিন্তু কেলি ও বাকি সবাই রাশিয়ান বুঝতেও পারছে এবং রাশিয়ান বলতেও পারছে। কিন্তু এর আগে এই আমেরিকান সোলজাররা কোনোদিনও রাশিয়ান শিখেও নি, আর কোনোদিন রাশিয়ান সম্বন্ধে কোনো কিছু জানেও না। আর এইদিকে রাভিও ইংলিশ ল্যাঙ্গুয়েজ অতি ভালোভাবে বুঝতে পারছে এবং অতি ভালোভাবে বলতেও পারছে। ব্যাপারটা অতি স্ট্রেঞ্জ। তো এইখানে রাভি এরা সবাইকে সেই বেসিক জিনিসটাই বলে যে এটা একটা এলিয়েন স্পেসশিপ, আর এরা সবাইকে মানে এই আমেরিকান সমস্ত সোলজারগুলোকে এই এলিয়েনগুলো কিডন্যাপ করেছে। আর এখানে রাভি এরা সবাইকে এই কথাটাও জানিয়ে দেয় যে যদি বেঁচে থাকতে হয় তাহলে পরে আমাদেরকে কন্টিনিউয়াসলি মুভ করতে হবে, আর একটা সুরক্ষিত জায়গা খুঁজতে হবে। আর এরপরে আমরা এইদিকে সেই এলিয়েনের কাছে সেই সোলজারটিকে দেখতে পাই, যে সোলজারটিকে পা ধরে নিচে টেনে নেওয়া হয়েছিল, মানে রাইস নামক সেই সোলজারটিকে। আর এইখানে একটা এলিয়েন রাইসের মস্তিষ্ক থেকে রাইসের যতগুলো স্মৃতি রয়েছে, যতগুলো মেমোরি রয়েছে, সে সমস্ত মেমোরিগুলো এক্সট্র্যাক্ট করে নিজের মস্তিষ্কে ইমপ্ল্যান্ট করছে। এরপরে আমরা এইদিকে আবারও সমস্ত সোলজারদেরকে দেখতে পাই, যেখানে কেলি রেভিকে রিকোয়েস্ট করে যে আরও কিছু জানলে পারে সে সমস্ত জিনিসগুলো যাতে করে ভালো করে এক্সপ্লেন করে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। এরপরে রাভি এখানে সবাইকে বেসিক জিনিসগুলোকে বোঝায় যে প্রত্যেকটা জায়গাতে মোশন সেন্সর লাগানো রয়েছে, যার কারণে সে এলিয়েনগুলো আমাদেরকে প্রত্যেকটা সময় ডিটেক্ট করতে পারছে। আর এখন পর্যন্ত রাভি জানে না যে সেই এলিয়েনগুলোর উদ্দেশ্য কী, আর সেই মানুষের কাছ থেকে সেই এলিয়েনগুলো চাইছেই বা কী। তবে সে যাই হোক, এদিকে আমরা একটা এলিয়েনকে দেখতে পাই যার হাতে একটা উন্নত ডিভাইস ছিল, যেটার মাধ্যমে জানতে পারছে যে সেই সোলজারগুলো কোন দিকে যাচ্ছে আর কোথায় রয়েছে। এইদিকে এই সোলজাররা অতি বড় একটা জায়গাতে এসেছে। এই জায়গাটায় এত বড় যে ন্যাস এখান থেকে থুতু ফেলে, আর সেটা বুঝতে পারে যে এটা কতটা গভীর ও কতটা বড়। আর এগুলোর পাশেই এরা দেখতে পায় এগুলোতে টিউবলাইটের মতো এই জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো কি এরা বুঝতে পারছে না। তো রুডি এখানে কাছে গিয়ে সেই জিনিসটাকে ভালো করে দেখে, তো সেই জিনিসগুলোর মধ্যে মানুষ রয়েছে। রুডি তো এই জিনিসটা দেখে সম্পূর্ণরূপে ভয় পেয়ে যায়। রাভি এখানে বলে এরাই হচ্ছে স্লিপার্স, আর এখানে যতগুলো স্লিপিং বার্ডস দেখতে পাচ্ছ এই সমস্ত বার্ডসগুলোকে এলিয়েনগুলো কিডন্যাপ করেছে পৃথিবী থেকে। এরপরে কেলি যখন র্যাবির পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছিল, মানে আমরা প্রথমে দেখেছিলাম তো র্যাবি পালাতে যাচ্ছিল আর তার পায়ের কাছ দিয়ে একটা লেজার বুলেট চলে যায়, তার কারণে তার পায়ে একটু ক্ষত হয়েছিল। তো সেই ক্ষত জায়গার কারণে র্যাবির একটু চলতে অসুবিধা হচ্ছিল। তবে সে যাই হোক, র্যাবি এখানে বলে যে তার জন্ম নাকি এখানেই হয়েছে,
মানে তার মাকে এলিয়ানরা কিডন্যাপ করে নিয়েছিল, তারপরে তার মা এইখানে র্যাভিকে জন্ম দিয়েছে। আর এই কথাতে এই জিনিসটা তো স্পষ্ট হয়ে যায় যে এলিয়ানগুলো আজ থেকে পৃথিবীতে এসে এক্সপেরিমেন্ট করছে না, বহু সময় পুরনো থেকে এই এলিয়ানগুলো আসছে আর মানুষদেরকে কিডন্যাপ করে তাদের উপর এক্সপেরিমেন্ট করে যাচ্ছে। তবে সে যাই হোক, কেলি এখন পর্যন্ত এই জিনিসটা তো বুঝে গিয়েছে যে এলিয়ানদের হাত থেকে পালিয়ে বাঁচা তো সম্ভব নয়। তো সবচাইতে বেস্ট জিনিস এটাই হতে পারে যে এলিয়ানদের সাথে লড়াই করে হয় তারা আমাদের জিতে নিক, না হয় আমরা তাদেরকে জিতে নিই। তো কেলি তো এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এলিয়ানদেরকে এখানে ডাকবে আর তাদের সাথে এখানে লড়াই করবে। আর র্যাবি এই জিনিসটার জন্য সবাইকে সাবধান করতে চায় যে তারা এই এলিয়ানগুলোকে হারাতে পারবে না, কিন্তু কেলি কারো কথা শুনবে না। এখানে কেলি ন্যাসকে আদেশ দেয় যে সেই এলিয়ানগুলোকে এখানে নিয়ে এসো, কিন্তু ন্যাস একটু ভেতু টাইপের মানুষ, তার কারণে জ্যাক্স বলে যে আমি যাচ্ছি। আর পুরো সিনেমার মধ্যে সবচেয়ে বেস্ট সিন যদি হয়ে থাকে না ভাই, তাহলে পারে এটা হচ্ছে সেই মোমেন্ট। জ্যাক্স এখানে যায় অতি স্মুথলি, অতি স্লো ভয়েসে একটা মিউজিক, একটা সং গাইতে থাকে, আর সেই এলিয়ানগুলো অতি ভয়াবহ শব্দ করতে করতে জ্যাক্সের দিকে এগিয়ে আসে। জ্যাক্সে এলিয়ানগুলোর উপরে গুলি চালায় আর জ্যাক্স এখান থেকে দৌড়াতে দৌড়াতে সেই এলিয়ানগুলোকে সেইখানে নিয়ে যায়। এখানে ন্যাস উপরে স্নাইপার নিয়ে আগে থেকে রেডি ছিল। সেই এলিয়ানগুলো এখানে আসে আর তাদেরকে হেডশট দিয়ে এক এক করে মেরে দেয়। আর এখন পর্যন্ত এই লড়াইটা এই এলিয়ানদের জন্য তো শুধুমাত্র শুরু ছিল। এরপরে আসে অতি ভয়াবহ ও পাওয়ারফুল এলিয়ানগুলো, যাদের সামনে একটা পুরো শিল্ড রয়েছে, মানে একটা এমন ধরনের এনার্জি শিল্ড যে শিল্ডটাকে ভেদ করে গুলি মারা সম্ভব নয়। ন্যাস এখানে শুয়ে থেকে আর ফোটা মাত্রও দেরি করে না, ন্যাস তাড়াতাড়ি এখান থেকে ওঠে আর এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এইদিকে এই এলিয়ানগুলো অতিরিক্ত পাওয়ারফুল ছিল, আর তারপরে এদের সামনে এই শিল্ড, এদেরকে তো মারা প্রায় অসম্ভব। তার সত্ত্বেও রুডি, কেলি সবাই মিলে এই এলিয়ানগুলোকে গুলি করতে থাকে, কিন্তু এই গুলিগুলোতে কিছুই হয় না। সবাই এখান থেকে কোনো রকমে পালানোর চেষ্টা করে, আর এই সমস্ত জিনিসের মধ্যে জ্যাক্স এখানে মারা যায়। তবে যে যাই হোক, জ্যাক্সের স্যাক্রিফাইস বৃথা যায় না, তার কারণে এখান থেকে সবাই পালাতে পারে। আর এই ফাঁকা জায়গা থেকে এরা এই রাস্তার মধ্যে চলে আসে, কিন্তু এখানে এসেও তো পালাবার আর কোনো রাস্তা নেই, দুই দিক থেকেই এদেরকে ঘিরে ফেলেছে। তো একদিকের দরজা এরা লাগিয়ে দেয়, আর সাইডে যে টানেলগুলো থাকে না, সেই টানেলগুলো দিয়ে এরা এখান থেকে পালানোর চেষ্টা করে। আর এরা এখানে সোজা এসে পড়ে এমনই একটা জায়গাতে যেখানে না জানে কতগুলো মৃত মানুষের দেহ পড়ে রয়েছে, যে দেহগুলো সম্পূর্ণ পরিমাণে পচে গিয়েছে। আর এখান থেকে এতটাই দুর্গন্ধ বেরোচ্ছে যে অনেকগুলো সোলজার তো এখানে বমি করে দেয়। ন্যাস এখানে পুরোপুরি প্যানিক হয়ে যায় আর চিৎকার করতে শুরু করে। কেলি তাকে চিৎকার করে বারণ করে চিৎকার না করার জন্য। ওপর থেকে একজন মহিলা বলে, এটা অতি ভালো পরামর্শ দিয়েছো তোমরা, কেননা তোমরা অতিরিক্ত চিৎকার করছো। আর এই মহিলাটা হয়ে থাকে র্যাভির মা। র্যাভি প্রথমেই চিনে যায়, আর তারপরে তার মাও তার মেয়েকে চিনে যায়। তারপরে র্যাভিকে আর এই সমস্ত সোলজারগুলোকে এই মহিলাটি ওপরে তোলে। তারপরে এই মহিলা সবাইকে একটা সুরক্ষিত জায়গা নিয়ে যায়, আর এই মহিলা সমস্ত কিছু বলে যে আসলে এইখানে হচ্ছেটা কি। আসলে এই মহিলা গত 30 বছর ধরে এখানে জেগে আছে। তো সর্বপ্রথমে এই এলিয়ানগুলোকে মানুষই পৃথিবীতে ডেকেছিল। মানুষেরা মনে করেছিল যে হয়তো এই এলিয়ানগুলো ফ্রেন্ডলি হবে এবং তাদের সাথে মিলেমিশে মানুষেরা উন্নতি করতে পারবে, কিন্তু এই এলিয়ানগুলো হয়ে থাকে অতিরিক্ত স্বার্থপর, এবং তার কারণে তারা মানুষদেরকে কিডন্যাপ করা শুরু করে আর তাদের উপরে এক্সপেরিমেন্ট করা শুরু করে। মানে আমরা যেমনটি সিনেমা শুরুতে দেখেছিলাম যে সমস্ত আমেরিকান সোলজাররা একটা যুদ্ধের ময়দানে ছিল এবং তারা লড়াই করছিল, আসলে এই সমস্ত জিনিসগুলো একটা সিমুলেশন ছিল, যে সিমুলেশনগুলোকে রান করা হচ্ছিল এই সোলজারগুলোর ব্রেনের মধ্যে। মানে এই সোলজারগুলোকে কিডন্যাপ করার পরে তাদেরকে সেই চেম্বারগুলোর মধ্যে বন্দি করে তাদের উপর কতটা যে লম্বা সময় ধরে এক্সপেরিমেন্ট করা হয়েছে সেটার কোনো হিসাব নেই। এলিয়ানগুলো সেই প্রত্যেকটা মানুষকে সেই টিউবগুলোর মধ্যে বন্দি করে সেই মানুষের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন জিনিসগুলোকে ইমপ্ল্যান্ট করে, এবং সেই জিনিসগুলোতে সেই মানুষগুলো কিভাবে রিয়াক্ট করবে এবং সেই মানুষগুলো কি করে লড়াই করবে, সেই মিলিটারি সিস্টেম থেকে শুরু করে মানুষের প্রত্যেকটা টেকনোলজি, প্রত্যেকটা জিনিসগুলোকে সেই এলিয়ানগুলো এক্সপেরিমেন্ট করে এক্সট্র্যাক্ট করছিল। আর তার কারণেই তো আমরা দেখেছিলাম যে আমেরিকান সোলজাররা যারা প্রথমে যে ল্যাঙ্গুয়েজগুলো পড়তে জানতো না তারা এবার পড়তে শিখে গিয়েছে, যারা যেই অস্ত্রগুলো চালাতে জানতো না তারা সেই ওয়েপেন্সগুলো, তারা সেই গানসগুলো চালানো শিখে গিয়েছে। আর ভাগ্যবশত এই সোলজারগুলোকে যেই রুমের যে চেম্বারগুলোতে রাখা হয়েছিল সেই চেম্বারগুলো হঠাৎ করে কিছু টেকনিক্যাল খারাপই হয়ে যায়, তার কারণে তাদের চেম্বারগুলো অফ হয়ে যায় আর তারা জেগে যায়। আর তাদের চেম্বারগুলো যদি কোনো দিন খারাপ না হতো তাহলে পারে তারা সারা জীবনই ঘুমিয়ে থাকতো আর কোনো দিন জাগতেই পারতো না।
আর এই সোলজারগুলোর যেইভাবে চেম্বার খারাপ হয়ে গিয়েছে ঠিক একই রকমভাবে এই মহিলা এবং তার যতগুলো সাথী ছিল তাদের সেই চেম্বারগুলো খারাপ হয়ে গিয়েছিল। তার কারণে এই মহিলা এবং তাদের সাথীগুলো জেগে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এই মহিলার সমস্ত সাথীগুলো মারা গিয়েছে। এখন পর্যন্ত এই মহিলাটাই শুধুমাত্র বেঁচে আছে। তবে সে যাই হোক, এরপরে এই মহিলাটি যে কথাটি জানায় সেই কথাটি গুরুত্বপূর্ণ। আসলে এই স্পেসশিপে ছোটোখাটো প্রবলেমগুলো হওয়ার কারণে এই এলিয়েনগুলো তাদের নিজস্ব প্ল্যানেটে যোগাযোগ করতে পারছে না, কিন্তু তারা যদি একবার সঠিকভাবে তাদের নিজস্ব প্ল্যানেটে যোগাযোগ করতে পারে তাহলে এখানে অতি তাড়াতাড়ি আরও বেশি পরিমাণে এলিয়েন্স চলে আসবে, আর তাদেরকে তখন কোনো মতেই হারানো সম্ভব হবে না। তো এখন পৃথিবীকে বাঁচানোর জন্য একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে যে কোনো মূল্যে এই এলিয়েনদেরকে থামাতে হবে, আর না হলে এই এলিয়েনদেরকে মেরে দিতে হবে। আর এরপরে এখানে সমস্ত সোলজাররাই কম বেশি তাদের পরিবারের কথা মনে করতে থাকে যে কতটা লম্বা সময় পার হয়ে গেছে কে জানে, আর তাদের অবস্থা কি আছে কে ভাই বলতে পারবে। কিন্তু এরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে কোনো মূল্যে পৃথিবীকে এরা বাঁচাবে। তো এইখানে এই মহিলাটি সবাইকে প্ল্যান বলে যে কি করে তারা এলিয়েনকে হারাবে। এই মহিলাটি বলে এখন পর্যন্ত 24টা এলিয়েন্স রয়েছে যারা অতিরিক্ত পরিমাণে ইন্টেলিজেন্ট এবং অতিরিক্ত পরিমাণে পাওয়ারফুল, আর সেই 24টি এলিয়েন্স উপরে থাকে। কিন্তু উপরে যাওয়া এতটাও সোজা নয়, সেই উপরে অতিরিক্ত পরিমাণে সেন্সর রয়েছে। তার কারণে যখনই এই সোলজাররা উপরে যাওয়ার চেষ্টা করবে সেই এলিয়েন্সগুলো আগেই জেনে যাবে। বুদ্ধিমানী এই জিনিসটাটি রয়েছে, সেই এলিয়েন্সগুলোকে এক এক করে আসতে দিতে হবে, আর তাদেরকে অল্প অল্প করে এক এক করে সবাইকে মেরে দিতে হবে। তো এইখানে এই মহিলাটির কাছে যতগুলো ওয়েপন্স ছিল, যতগুলো এক্সপ্লোজিভ ছিল, এবং একটি এলিয়েনকে মারার পরে সে মৃত এলিয়েনের কাছ থেকে একটা শিল্ডও চুরি করে নিয়েছিল। তো এই মহিলাটি শিল্ডটি এদেরকে দিয়ে দেয়। তো এরপরে এরা সবাই মিলে প্ল্যান মোতাবিক দুই দলে ভাগ হয়ে যায়। এক দলে থাকে ন্যাস ও এরা মা মেয়ে, আরেক দলে থাকে রুডি ও কেলি। তো এদিকে রুডি আর কেলি একসাথে মিলে এই এলিয়েনগুলোর সাথে অতি লড়াই করছে, আর এইদিকে ন্যাস ও তারা মা মেয়ের যে টিমটা রয়েছে এরা এখানে এসে এখানে বম টমগুলো লাগাচ্ছিল। কিন্তু এই এলিয়েনগুলো জানতে পেরে যায় যে আরও একটা দল রয়েছে যারা প্রত্যেকটা জায়গাতে বম লাগাচ্ছে। তার কারণে যে এলিয়েন্সগুলো কেলি আর রুডির সাথে লড়াই করছিল তারা এখান থেকে চলে যায়। প্রথমে কেলি আর রুডি এই ব্যাপারটা তো বুঝতে পারে না, কিন্তু পরে বুঝতে পেরে যায়। তো এখান থেকে কেলি আর রুডিকে তাড়াতাড়ি ন্যাসেদের কাছে যেতে হবে আর তাদেরকে বাঁচাতে হবে। তো এখান থেকে যাওয়ার জন্য এখানেও তো এনিমি রয়েছে, তার কারণে রুডি এখানে একটু চালাকি করে নিজেকে স্যাক্রিফাইস করে। মানে কেলি যখন এই গেটটা পার হয়ে যায় তখন এই গেটটাকে রুডি লক করে দেয়, আর সে এলিয়েনদের সাথে নিজেকে বন্দি করে নেয় আর কেলিকে এখান থেকে যেতে বলে। তো এখানে রুডির কাছে একটা এলিয়েন আসে আর রুডির সাথে লড়াই করে, আর রুডিও অতিরিক্ত সাহসতার সাথে এই এলিয়েনের সাথে লড়াই করে, কিন্তু রুডিকে ওপরে তুলে ফেলে দেয় এবং অতি মার মারে। তার কারণে রুডি এখানে করে কি একটা গ্রেনেডের পিন ওপেন করে দেয়, আর এখানে ব্লাস্ট হয় আর দুজনেই এখানে মারা যায়। এলিয়েনগুলো এইদিকে ন্যাসেদের উপর হামলা করে দিয়েছে। ন্যাসেরা অতিরিক্ত পরিমাণে লড়াই করছে এই এলিয়েনদের সাথে, কিন্তু এদের সংখ্যা অতিরিক্ত বেশি ছিল। তার কারণে ন্যাসেরা তিনজন মিলে এই এলিয়েনদের বিরুদ্ধে কীভাবে লড়াই করবে। তো এই মহিলাটি এখানে বুঝে যায় যে তাকে নিজেকে এখানে স্যাক্রিফাইস করতে হবে। তার কারণে সে তার মেয়ে র্যাভিকে ও ন্যাসকে এখান থেকে চলে যেতে বলে, আর এলিয়েনদের সাথে অতিরিক্ত পরিমাণে ফাইট করে, আর একটা গুলি এসে লাগে, আর এই মহিলাটি এখানে ঘায়েল হয়ে যায়। তারপরে এই পুরো জায়গাটাকে ব্লাস্ট করে, আর এই পুরো জায়গাটা নিচে পড়ে অতলে চলে যায়। এখান থেকে র্যাভি ও ন্যাস কোনো রকমে এই জায়গা থেকে পালিয়ে যায়। তারপরে সামনে গিয়ে ন্যাস বুঝতে পারে যে এখান থেকে পালানো তো সম্ভব নয়। তার কারণে সেই ট্র্যাকগুলো রয়েছে না, যে জায়গাগুলো থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হয়, সেই জায়গাগুলোর মধ্যে র্যাভিকে লুকিয়ে দেয়, আর এখান থেকে ন্যাস চলে যায়। ন্যাস সামনে গিয়ে দেখতে পায় একটা জায়গায় গেট বন্ধ, আর তার পেছন থেকে একটা এলিয়েন চলে আসে। আর ন্যাস তখন সিদ্ধান্ত নিয়েই ফেলে যে সে তো মারা যাবেই, কিন্তু এই এলিয়েনটাকে মেরে মরবে সে। কিন্তু ভাগ্যবশত ন্যাস এই এলিয়েনটাকে মেরে দিয়েছে। এরপরে আমরা কেলিকে দেখতে পাই যে সবাইকে খুঁজে বেড়াচ্ছে, আর সবাইকে খুঁজতে খুঁজতে এমনই একটা জায়গায় চলে যায় যেখানে একটা জেলের মতো জায়গা রয়েছে, আর যে জেলের মধ্যে অনেকগুলো মানুষকে আটকে রাখা হয়েছে। কেলির পেছন থেকে কেলির ওপরে হামলা হয়, আর কেলি ঘায়েল হয়ে যায়। তারপরে কেলি তার ছোট্ট মেয়ের ভিশন দেখতে পায়, আর সে তখন জেগে ওঠে। সে তখন নিজেকে জেলের মধ্যে পায়, আর ওইদিকে র্যাভি একটা এয়ার ট্র্যাকের মধ্যে লুকিয়ে ছিল না, সেখান থেকে যেই মাত্রই র্যাভি বাইরে বের হয় তার পেছনে একটা এলিয়েন দাঁড়িয়েছিল। তো এখানে র্যাভিকেও ধরে নেয় আর এই জেলের মধ্যে আটকে দেয়। তবে সে যাই হোক, এখানে আরও একটা এলিয়েন আসে আর কেলিকে এখান থেকে নিয়ে যায়। কেলির মাথাটাকে তো কেটে আলাদা করে দেবে, কিন্তু সেই তারই নিচে লুকিয়েছিল ন্যাস, আর ন্যাস সেই এলিয়েনটাকে হেডশট করে মেরে দেয়। এরপরে ন্যাস ও কেলি এই জায়গাটাতে আসে, আর এখানে এসে সমস্ত মানুষগুলোকে জেল থেকে মুক্ত করে, আর এখান থেকে পালাতে শুরু করে এরা তিনজনে।
আর এদের তিনজনের পিছু পিছু ধাওয়া করতে থাকে সেই এলিয়েনগুলো। আর একটা জায়গাতে গিয়ে এরা তিনজনে ঘুরে দাঁড়ায় আর এই এলিয়েনগুলোর সাথে লড়াই করা শুরু করে। দেখো ভাই, এখন পর্যন্ত এই এলিয়েনগুলোর সংখ্যা কিন্তু অতিরিক্ত বেশি ছিল, আর এই এলিয়েনগুলোকে এই পিস্তুল দিয়ে মারা তো সম্ভব হচ্ছে না। আর এইদিকে অনেকগুলো গানও অকেজো হয়ে গিয়েছে। তো সেই পিস্তুলগুলোতে যদি গুলি শেষ হয়ে যায় তাহলে পারে এরা লড়াই করবে কিসে? তো এখানে একজন করে কি, আর যে পুরো বেল্টে গ্রেনাইট ছিল সেই সমস্ত গ্রেনাইটগুলো এখানে ফেলে দেয় আর এই গেটটাকে ভেতর থেকে লাগিয়ে দেয়। আর সেই বমগুলো অতিরিক্ত ব্লাস্ট করে আর এরা মনে করে যে সমস্ত এলিয়েনগুলো হয়তো মারা গিয়েছে। আর এখানে ন্যাস আনন্দে চিৎকার করে একটা গেটের সামনে পিঠ লাগিয়ে আরামে একটু দাঁড়ায়। আর ব্যাস, তার আরামই ছিল তার মৃত্যু। পেছন থেকে চাকু মেরে তাকে পুরো মেরে দেওয়া হয়। তারপরে সেই এলিয়েনটি সেই গেটটিকে খোলে আর এই এলিয়েনটি হচ্ছে আলফা এলিয়েন। তো এখানে কেলি রাভিকে আদেশ দেয় এখান থেকে পালিয়ে যেতে। তো রাভি এখান থেকে চলে যায়। তারপরে কেলি ও এলিয়েনটার সাথে লড়াই হয়। দেখো ভাই, এই জিনিসটা পুরোপুরি স্পষ্ট যে কেলি যতই চেষ্টা করে নিক এই এলিয়েনটাকে মারতে পারবে না। তো কেলি এখানে অনেকক্ষণ ধরে এই এলিয়েনটার কাছে বেশ মার খায়। তারপরে কেলি একটু বুদ্ধিমানি করে একটা গেটের লিভারের কাছে গিয়ে দাঁড়ায় আর সেই এলিয়েনটাকে চিৎকার করে নিজের দিকে ডাকে। আর যেই মাত্রই সেই এলিয়েনটি দৌড়ে কেলির দিকে আসে, কেলি সেই গেটটাকে লাগিয়ে দেয় আর সেই গেটের মিডিলে সেই এলিয়েনের মাথা ফেসে যায় আর তার মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়। দ্যাট মিন্স এই এলিয়েনটার কাজ এখানেই শেষ। আর এইদিকে রাভি স্পেস শিপ থেকে বাইরে যাওয়ার একটা রাস্তা খুঁজে পেয়ে গেছে। তারপরে কেলি ও রাভি এখান থেকে বাইরে বেরোয়। তখন দেখতে পায় এই স্পেস শিপটা এখন পর্যন্ত স্পেসে লঞ্চ হয়নি। এখন পর্যন্ত এই স্পেস শিপটা পৃথিবীতেই রয়েছে আর এরাও পৃথিবীতে আছে, কিন্তু পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, পুরো পৃথিবীকে শেষ করে দেওয়া হয়েছে। তবে সে যাই হোক, এখন পর্যন্ত আসল সবচাইতে বড় ঝামেলা যেটা ছিল সেটা তো মরে গেছে, মানে সমস্ত এলিয়েন্সগুলো শেষ হয়ে গেছে। তবে এইবারে এই পৃথিবীতে আর মানুষ যে আছে কি না সেটা তো আর বলা যাচ্ছে না। তবে এই স্পেস শিপের মধ্যে আমরা অনেকগুলো মানুষকে দেখেছি যারা এখনও স্লিপিং চেম্বারে রয়েছে। আর এটার মানে তো এটাই হচ্ছে, তাই না, তাদেরকে ঘুম থেকে জাগানো সম্ভব আর এই পৃথিবীকে আবারও নতুনভাবে সাজানো সম্ভব। তবে আর সেই সমস্ত জিনিসগুলো সিনেমাতে তো দেখায় না, এগুলো সমস্ত অডিয়েন্সের ওপর ছেড়ে দেওয়া হয়। তো আশা করি আপনাদের এই সিনেমাটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।